আল্লাহ তার নবীকে বলছেন, বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে আমার কালাম পাককে তেলাওয়াত করে সুন্দর করে বুঝিয়ে দাও, তাদের আক্কেলে বিবেকে ভরে দাও, তাদের হৃদয়ের ভিতরে পুশ করে দাও। কি করে দাও? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে। কি হারাম করেছে? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। পৃথিবীর বুকে তুমি যা করবে করবে, কিন্তু রবের সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম আইনটা, শিরক মুক্ত জীবন যদি না হয় না, তো একটা মুশকিল আছে। মুশকিলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে সব আমলে তিনটে জিনিস থাকতে হবে, নাহলে ওই আমলটা কবুল হবে না। সব আমলে তিনটে জিনিস থাকতে হবে, নাহলে আমলটা কবুল হবে না। সেই তিনটে জিনিস কি? এক নম্বর, এক আল্লাহর উপরে ঈমান, শিরক মুক্ত ঈমান। আর দুই নম্বরটা কি? দুই নম্বর হলো ওই ইবাদতে আল্লাহর হুকুম থাকতে হবে। আল্লাহ বলেছে মাজারে যা, আল্লাহ বলেছে গাছতলায় যা, মূর্তি পূজা কর, দেবদেবীর পূজা কর, মাজারের পূজা কর, সূর্যের পূজা কর, আগুনের পূজা কর, গাছের পূজা কর, কবরের পূজা কর। এক নম্বর আল্লাহর হুকুম থাকতে হবে, দুই নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। নবীজি করেছেন কেমন ভাবে, কে করেছেন কি করেননি, এই দুটি থাকতে হবে। তিন নম্বর ঈমান থাকতে হবে। এই তিনটে জিনিস যার ভিতরে নাই, হারাবাল্লাহু আমালাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে, নেকিকে, যত নেকি করেছে গুনাহ তো থাকবেই তার জমা, সমস্ত নেকিকে সে যদি কোটি টাকাও দান করে থাকে, আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। সমস্ত নেকি তার জিরোতে পরিণত হয়ে যাবে। অতএব তাই আমার আল্লাহ প্রথম নম্বরে বলছেন, হে আমার গোলামের দল, তোমরা শিরকের মতো গুনাহ করিও না। শিরক কাকে বলে? শিরক বলা হয় আল্লাহর কাছে চাইলে ইবাদত, আর কারো কাছে চাইলে শিরক। আল্লাহকে সাজদা করলে ইবাদত, গায়রুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কাউকে সাজদা করলে শিরক। এক কথায় আল্লাহর কাছে চাওয়া পাওয়া, ঈমান, আকীদা, সাজদা যেটা আছে, আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মিডিয়া বানালে সেটা শিরক। আর আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় শিরক এমন একটা জিনিস, পৃথিবীর বুকে যদি কেউ শিরক করে মারা যায় আর মওতের আগে পর্যন্ত যদি সে তওবা না করে, তার অন্ধতা যদি দূর না হয়, আর আল্লাহর কাছে যদি সে পৌঁছিয়ে যায়, মুশরিক কোনোদিন কোনো না কোনো সময় জান্নাতে পৌঁছাবে না। মুসলমান ইমানদার যদি জেনা করে, চুরি করে, মার্ডার করে, গুনাহ করে, এরা জাহান্নামে যাবে। কি হিসাবে যাবে? যা সাজা হিসাবে যাবে। যতটা পরিমাণ গুনাহ অতটা পরিমাণ জেলখানায় থাকবে, তারপরে এসে
পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউসে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। কিন্তু মুশরিকদের কোনো ভালো আমল কবুল হবে না, জাহান্নামে থেকে যাবে তিনটি গ্রুপ। একটা হলো মুনাফিক, একটা হলো মুশরিক, আর একটা হলো কাফির। এরা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বের হবে না। অতএব শিরক একটা এমন গুনাহ, ভুলবশত যদি কোনো তৌহিদবার পন্থীর লোক মিথ্যা কথা বলে ফেলে, ভুলবশত যদি চুরি করে ফেলে, যদি ইমোশনাল জেনা করে ফেলে, তো আমার রব চাইলে তাকে মাফ করে দেবেন। আর আমার রব বলেছেন, আমি শিরকের গুনাহ কোনোদিন মাফ করবই না তওবা ছাড়া। আর একবার তওবা করলে জীবদ্দশায় দ্বিতীয়বার শিরক আর করবে না। শুধু তাই নয়, মুশরিক হালাতে যদি তার নিঃশ্বাসটা চলে যায়, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। বিশ্বনবী কয়েকজন লোককে সঙ্গে করে নিয়ে একটা ইহুদিদের ছেলে অসুস্থ পড়ে আছে দেখা করতে গেলেন। সাহাবীরাও সঙ্গে রয়েছেন, কারণ ওই যদিও ইহুদিদের ছেলেটা একদম এই মাত্র শৈশব কৈশোরের ছেলে, যৌবন কেবল ওর কাছে আসে, ওই রকম একটা ছেলে বিশ্ব নবীকে খুব ভালোবাসতেন, সবসময় নবীজির কাছে থাকতেন। কখনো দাঁতন এনে দিতেন, কখনো জুতোটা সোজা করে দিতেন, কখনো লোটাটা হাতে ধরিয়ে দিতেন, যেন কখনো কখনো নবীজির কাছে সময় কাটাতেন। ওই ছেলেটা অসুস্থ পড়ে গেছে, আর অসুস্থ পড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী তাকে দেখা করতে গেছেন। তো দেখছেন ছেলেটি মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, এক্ষুনি হয়তো জানটা চলে যাবে, আজরাইল এক্ষুনি পৌঁছে যাবে, এই অবস্থায় রয়েছে। তো আল্লাহর নবী তার মাথার কাছে বসলেন, আর বসার পরে বললেন, হে সোনা মানিক, ওরে আল্লাহর গোলাম, তুমি আমার সঙ্গে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি ইসলামকে কবুল করে নাও, তুমি কালেমাটা পড়ে নাও, আর তাহলে তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। যখনই ছেলেটাকে এই কথা নবীজি বললেন, ছেলেটার পায়ের কাছে তার আব্বা দাঁড়িয়েছিল। সেই ছেলেটি ওই মুমূর্ষ অবস্থায় একবার আব্বার মুখের দিকে দেখছেন, একবার রসুলের মুখের দিকে দেখছেন। এমন সময় মনে মনে ভাবছে, আব্বা কি বলবে? যাই হোক, ওর আব্বা বলে ফেললো, রে আমার বেটা শোন, তোকে আবুল কাসেম যেটা বলছে শুনেলে। তার মানে আবুল কাসেম রসুলের আর একটি নাম। নবীজির একটা বেটা ছিল যেটা মারা গেছে, তার নাম ছিল কাসিম, এর জন্য আবুল কাসিম, কাসেমের বাপ। বাংলায় বলা যাবে, রে আমার বেটা কাসেমের আব্বা যেটা বলছে শুনে নাও। আর যখনই ওই কথাটা ওর আব্বা বলল, ছেলেটি বলতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই কালেমা সাক্ষী দিল, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর জবান থেকে বের হচ্ছে, সাহাবীদেরকে বলছে, এই ছেলেটিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, অর্থাৎ সে চিরদিনের জন্য বেঁচে গেল। মুশরিক হালাতে যদি মরে যেত, চিরদিন জাহান্নামে থেকে যেত। হালাতে ঈমানে দুনিয়া থেকে গেল, আল্লাহকে জান্নাত পৌঁছে দেবে। অতএব শিরক এমন একটি গুনাহ, যেটা করলে জীবনেও মাপ হবে না, কোনো ভালো নেকিও কবুল হবে না। তাই আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, তারা যেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, শিরকের মতো গুনাহ যেন না করে। দেখেন শিরক কত বড় গুনাহ। কিছু শিরক আমরা করি আদতে, এই করি বলে এগুলো মনে রাখলে হবে না, ছেড়ে দিতে হবে। করি বলে নিজেকে চুপ থেকে গেলে হবে না, ধীরে ধীরে ছাড়তে হবে। শিরকের ওপর একটা তৌহিদ বই লিখেছে হযরত মাওলানা ইসমাইল সাহেব, বহু ছোটকালে পড়েছি উর্দুতে। তো ওখানে লিখেছে, ইবাদত মে শিরক, ইমান মে বেশির। এই শিরকের ভাগ করতে করতে এক জায়গায় লিখেছে, আদাত মে শিরক, অভ্যাসের ভিতরে শিরক হয়। অভ্যাসের ভিতরে শিরক কেমন? কাউকে হঠাৎ
কিছু দেখলে তো বলছি বাপরে, বাপের নাম কেন নিলি তুই? সুবহানাল্লাহ এলো না? অভ্যাস। একটা সাপ দেখেছে লাফিয়ে উঠেছে, ও মা, তোর মা বাঁচাবে, তোর মা বাঁচাবে, তাই ভালো। তো খুব ভেবে দেখেন, এরকম আমাদের অভ্যাস। ভাই চলেন তো আমার সঙ্গে বর্ধমান দুদিন, কাজ আছে। না ভাই আমার যাওয়া যাবে না, আমি যদি চলে যাই তো দোকান বন্ধ হয়ে যাবে, ঘরের লোক খেতে পাবে না। বলেন কথাটা কত দামি বললেন। আমি যদি চলে যাই দোকানটা বন্ধ হয়ে যাবে, বাড়ির লোক খেতে পাবে না। আবার অনেক ষাঁড়ের মতো হয়ে বলবে মাদ্রাসার সেক্রেটারি আমি আমি আছে বলি মাদ্রাসাটা চলছে, নাহলে বন্ধ হয়ে যেত, লে ভেজাল। আর আমার সঙ্গে যতজন ডেট নেয়, বিশেষ করে শিরকে কথা ওর মুখে বের হবেই, আমি তোবা করাই ফোনই বলে এই পড়ালো, হিজারে যেমন বলবে পড়ালো, হ্যাঁ এমনি সালাম আলাইকুম, আলাইকুম সালাম, ডেটটা হলো? বলে হ্যাঁ। ফাইনাল মৌলানা? হ্যাঁ আমি লিখে নিয়েছি, ইনশাল্লাহ কবুল? হ্যাঁ কবুল। দেখেন মৌলানা জালসাটা আপনার উপরই ভরসা, তোর কপালে ঝাঁটা, আমার উপরে ভরসা। আল্লাহ যদি এখনই আমার জিভটাকে মেরে দেয়, ব্রেনটা মেরে দেয়, তো আমার কুটকুটি শেষ হয়ে যাবে। আমি বলি ইস্তেগফার করেন আপনি, নাহলে ডেটে যাব না। ভরসা আল্লাহর ওপর। হ্যাঁ ওটা তো বটি, ওটা তো বটি, তখন আর আক্কেল খুলে। তা আমাদের অভ্যাসের ভিতরে কিছু শিরক ঢুকাছে, এগুলো আছে বলি অহংকার করলে হবে না, এগুলো ছাড়তে হবে আস্তে আস্তে। জি, নাম্বার 2, আল্লাহর আইন, এটা মানুষের আইন নয়। এই আইনকে মাথা মেনে নিতে হবে। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, যার মা বাপ আছে পৃথিবীতে, ইহদাহুমা আও কিলাহুমা, যদি দুটোর মধ্যে একটা থাকে কিংবা যদি দুটি থাকে, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। দিবে দিবে ভাগ্যে আন্ধারটা হয়েছিল, হ্যাঁ তাড়াতাড়ি জেনারেটর চলে এলো, এটা ভুল। কই রে বাপ, হয়েছে জেনারেটরটা তাড়াতাড়ি দেয়া ঠিক হয়নি, কিছু লোকের ঘর যাওয়ার ইচ্ছা ছিল, লজ্জায় বসে গেল, উঠেছিল অর্ধেকটা। হ্যাঁ কারেন্টটা ওদের দুয়াতেই গেছে। জি আল্লাহ মাফ করো। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেমন আইন? এই আইনটা আল্লাহর। বাপ মা আইন নিজে করেনি রে বেটা, এটা আমার আইন, আমাকে তোদেরকে দেখতে হবে, তোর মাকে দেখতে হবে। মা বলেনি বেটা এটা আমার ব্রেনের আইন, আমাকে তোকে দেখতেই হবে, তোর মাকে দেখতে, বাপকে দেখতেই হবে। এই আইনটা কেন্দ্র থেকে এসেছে, আমার মা বাপকে ভায়া করে আসেনি। আল্লাহ মা বাপের ঘাড়ে দিয়ে ভায়া করে আমার কাছে আইন পৌঁছায়নি। আমি যেদিন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনই আইনটা ঢুকে গেছে। নূর মোহাম্মদ রে, তোর পেছন দিকে তাকিয়ে দেখ, তোর বৃদ্ধ মা, বৃদ্ধা মার বৃদ্ধ বাপ আছে কিনা? আল্লাহকে বললাম হ্যাঁ আছে। তখন আমার আল্লাহ বলছেন এদের ব্যবহারে উফ শব্দটাও করবি না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝিড়কাবি না, নিজে উফ করবি না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদেরকে মহব্বতের কথা শোনাবি, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা শোনাবি, খবরদার ধমকাবি না। মা বলছে বেটা আব্দুল লতিফ, জি মা এদিকে এসো তো, এক কাজ করো বেটা, ফারাক্কা যাও তো। তো গা সাইকেলটা নিয়ে বেরোচ্ছে, এ বেটা শোন শোন শোন, যেতে হবে না, বস, দরকার নেই, বলছিলাম যেটা লাগবে না। তো বসে গেল, যা রে বেটা যা যা যা, হলেই ভালো হয়। তখন ওর আব্বা বলছে কোথায় যাবি রে? বস, যেতে হবে না, আমি দিয়ে এসছি। এই যা যাস না, যা যাস না,
শেষকালে রেগে বলছে, উফ মা, এটা বলতে মানা করছে। তারা 1000বার তোকে ডান দিকে বাঁ দিকে করবে, তুই উফ বলবি না। জি, লাভ কি হবে? মা বাপের বারে অনেক গল্প, অনেক উপন্যাস, অনেক কথা বলেছি। কি হলো বলেন দিকে?